কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সন্তান তার বাবাকে পরিচয় দিবে না, বাবাও তার সন্তানকে চিনবে না। জনম দুঃখিনী মা, যে মা সন্তানের জন্য কত কষ্ট স্বীকার করেছে, সেই মাও সন্তানকে চিনব না। কেবল চিনবনি ভাইয়ের আমার লক্ষ্য অনুরোধ, হাসরের মাটি দেখা যাবে একজন মানুষ একটা নেকির জন্য আটক হয়ে যাবে। সারাটা হাসরের মাঠ দৌড়াইবে, কিন্তু কেহ একটা নেকি দিয়া সাহায্য করবে ভাই আমার লক্ষ্য অনুরোধ, একটা নেকির জন্য আব্বার কাছে যাবে, বাবার কাছে গিয়া বলবে আব্বা গো, আব্বা তাকায়া দেখো আমার চিনুনি, আব্বা তোমার শরণ আসিনি গো, তুমি নিজে না খায়া আমারে খাওয়াইছো। আব্বা তুমি ভালো একটা কাপড় পরিধান না করে গো আমারে পড়াইয়া তুমি মানুষ করেছিলে। আব্বা তাকায়া দেখো তোমার আদরের সন্তান গো শুধু একটা নেকির জন্য আটক আছে। আব্বা দিবানে গো একটা নেকি যদি পাই গো, আমি জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে যেতে পারি। ভাইয়া আমার সময় আব্বা রেখে রেখে বলবে, কে তুই আমারে বারবার আব্বা আব্বা বলে আহ্বান করছো? আমি তো আমার জানা মতে দুনিয়াতে কোনো বিবাহ করি নাই। এমনি হবে সন্তান জনম দুঃখিনী মার কাছে গিয়া কানবে, বলবে আম্মা গো, ও মা তাকায়া দেখো তোমার আদরের সন্তান গো আজকে বড় বিপদে আছে। আম্মা চিনছুনি গো, কতদিন আমি তোমার রাত্রের বেলা ঘুমাইতে দেই না। মা চিনছুনি গো, আম্মা কতদিন গেছে গো দুনিয়াতে। আম্মা তুমি খাবারটা নিছো তোমার মুখে দিবা, তোমার মুখে না দিয়া গো আমার মুখের ভিতরে ঢুকায়া দিয়েছিলে। আম্মা কতদিন গেছে তোমার বুক পরে প্রস্রাব পায়খানা করে ভিজায়া দিয়েছি, তুমি মেতরের মতল গো আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছিলে। আম্মা তাকায়া দেখো আজকে তোমার সন্তান একটা নেকির জন্য বড় বিপদে আছে। আম্মা দিবানি গো একটা নেকি যদি দাও গো, আমি আজকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারি। এমনি জনম দুঃখিনী মা ডেকে ডেকে বলবে, বাবারে এটা তো দুনিয়া না, এটা হাসরের মা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আব जो आए दुनिया में
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের নাটাইরি কৃতি সন্তান আল্লামা আলহাজ হযরত মাওলানা আলী আজম কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি মুআজ্জাজ মুহতারাম সেরতাজ হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় আমার মুরব্বির আযম, দিন দরুদি ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনছেন পর্দানিশীন আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে, বড় মহব্বত করে পবিত্র শাবানের চাঁদে, বড় বরকত এবং রহমতের মাসে, বড় ফজিলত এবং গুরুত্বপূর্ণ একটি সময়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে অবসর ফারেক করে দ্বীনি এক পরিবেশে, কোরআনের মাহফিলে, বেহেশতের বাগানে, উলামায়ে কেরামের মজলিসে যে আল্লাহ আমাদেরকে আশার ও বসা, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার জন্য তৌফিক দান করছেন। এজন্য সকলে আমরা দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান কালাম, মহাগ্রন্থ কোরআনে কারীমের একখানা আয়াতের প্রথম অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাকে আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে, এর ভিতরে কয়েকটি কথা বলার জন্যে ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনারাও ধৈর্য সহকারে শোনার জন্য চেষ্টা করবেন, শুনে বুঝে আমল করার জন্য আমরা নিয়ত করব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করছি বিদায় আমরা আগে ভাগে কোরআনের মাহফিলে আসার জন্য, বসার জন্য আমরা আসতে পেরেছি। অনেকে এখনো বাড়িতে বসে আছে, দোকানপাটে বসে আছে, তারা মনে মনে ভাবতেছে না এশারের পরে তো আধা ঘন্টা যাইব গা, খাওয়া দাওয়া, সুরুর টানা, বিড়ি টানা, আল্লাহুম্মা বারিক লানা ফিমা, বিড়ি টানার যাইব গা আধা ঘন্টা, এরপরে নেব আসুইতে। এই জন্যে অনেকের ধারণা হইল আরো আধা ঘন্টা পরে আসুক। তো আল্লাহ তাআলা আমাদেরকে আগে ভাগে আসার জন্য তৌফিক দান করছে। যারা বেশি চালাক, আমরা বিয়োগ দিকে বুঝি না, বেকল মানুষ, আমরা আগে ভাগে এসে বসছি, কথা বুঝছেন না?
যারা খুব বুদ্ধিমান চালাক যে এরা বলবে কথা একটা মনে হয়েছে কইলে তেমনি গ্রাম্য এলাকার থেকে এক লোক গেছে ঢাকা শহরে। ধরে কোন শহরে? ঢাকা শহরে গেছে। ঢাকা শহরে যাওয়ার পর বেচারা আর কোন সময় ঢাকা গেছে না। ঢাকা গিয়া দেহে হুদা বিল্ডিং আর বিল্ডিং, 30 তলা 20 তলা 50 তলা বিল্ডিং। 50 তলা বিল্ডিং এর সামনে বেটা দাঁড়াইয়া বিল্ডিং এর তালা কোনটাছে, 1 তলা 2 তলা করে। এমনি এক ডাহায়া দেখছে বিল্ডিং এর তালা গলে। ঢাকায় মানুষ তো খুব বৃহৎ মানুষ, অনেক চালাক, অনেকে দান্দা করবার জন্য সুযোগ বিচারে, জোরে করতে কিনা। তাকায় দেখে ওই লোক বিল্ডিং এর তালা গুনতেছে। কাছে কি তো মুরব্বী কিতা করো? বাজান রে, আমি তো ঢাসর নতুন হয়েছি, বিল্ডিং এর কতটা তালা আছে আমি দেখতাছি। দেখতাছেন না গন্তাছেন? গন্তাছি। আপনি জানেননি ঢাকা শহর বিল্ডিং এর তালা গললে কিন্তু বিল দেওয়ার লাগে। ঢাকার মানুষকে বিল দেওয়ার লাগে, ফিস দেওয়ার লাগে। আপনি 1 তালা কইরা 10 টাকা ফিস দিতে। এখন সত্যি করে কোন কতলা গুনছে বেড়া তো মনে মনে কাই হইরি, আমি তো বন্যা ভুল করে লাইছি। আমি তো বন্যা লাইছি 50 তালা। এখন যদি 50 তালা কই তাহলে তো 500 টাকা দিলা হল চরিগুন্ডে কিনে। বেড়া তখন কমাই নিস, কমায়া ক বাবা রে আমি তো 30 তালা গুনছি। 30 তালা করলে 30 দোষেন কোথায় 300 টাকা আপনি বিলাইছে সব জায়গা দিলাই। 300 টাকা বেড়ালে সব জায়গা গণ্যা দিয়া বসছে। গণ্যা দিয়া পরের দিন আমতুলি বাজারও শাসল বইয়া আরেকবারের সাথে গোফ মারে। কিরে ডাহার মানুষ না বলে চালাক রে, হেরা দিয়ে আমরার থেকে আরো বড় ব্যাখ্য। ও কেমনে? গতকাল আমি ডাহা গেছিলাম, আমি 50 তালা গন্যা 30 তালা টেয়া দিছি, টেরই পাইছে না। আচ্ছা আপনারা বলুন তো দিয়ে চালাক কেডা? ডাল যে টেয়া দিছে। এবার আপনারা বলেন যারা কোরআনের মাহফিলে আগে বাগে আসে হেরা চালাক না যারা গরু পইয়া লুছে হেরা চালাক? যারা আগে বাগে আসছে তারা হইল আসল চালাক, জোরে করলে কিনা। আল্লাহর নবী বলেন আল কাইসু মান দালা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহর রাসূল বলেন বুদ্ধিমান হইল ওই লোক যে লোক নিজের নফসের হিসাব মিলা আর পরকালের সামানা তৈয়ার করে। পরকালের সামানা যে তৈয়ার করে, পরকালের নেকির জন্য যে আগায়া যায়, হে হইল আসল চালাক। জোরে করতে চালাক। আমরা মনে করি দুনিয়ার টেহার জন্য যদি কেউ আগে যাইতে পারে, আমরা বলি না হাওনের আগ দরবারের পরে। হাওন দেখলে আমরা বাঙালিরা খুব আগে যায়, আগে বাগে হাওনও টেহার বন্দুক যদি আগে বাগে যাইতে লাগে সালাক না। আসল সালাক হলো ওই লোক যেই লোক নেক কাজের মধ্যে আগে ভাগে আসে।
এজন্য যারা আগে ভাগে আসবেন তারাই প্রকৃত পক্ষে বুদ্ধিমান এবং চালাক জোরে কোনটা কিনা। এজন্য ভাইয়ার আমার আসুন, পবিত্র শাবানের চাঁদ অত্যন্ত বরকতের চাঁদ। আল্লাহর নবী শাবান মাস আসলে রে অনেক গুরুত্ব সহকারে শাবান মাসের হিসাব মিলাইতো। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে অবস্থিত হয়েছি আজকে শাবানের কত তারিখ কইতারুন নেই, আপনারা কইতে পারবেন শাবান মাসে কত তারিখ? আমরা কি এর মুসলমান হইলাম? আমাদের নাকের ডগার মধ্যে রমজানের গ্রান লাগতেছে, এমন শাবান মাসের ক তারিখ কইতে পারি না। কেমন মুসলমান চিন্তা করছে? আজকে ইংরেজি কত তারিখ? 17 তারিখ। এই শাবানের আজকে 17 তারিখ, 18 তারিখে রাত পড়ছে। وكان عليه الصلاة والسلام يتحفظ من شعبان ما لا يحفظ من غيره। আল্লাহর নবীর অভ্যাস ছিল নবীজি শাবান মাসের তারিখ, শাবান মাসের হিসাব খুব গুরুত্ব সহকারে রাখতেন। অন্যান্য মাসের হিসাব অত গুরুত্ব দিয়ে রাখতেন না, শাবান মাসের হিসাব আল্লাহর নবী যত গুরুত্ব দিয়ে রাখতেন। কেন? রমজানের প্রস্তুতির জন্য। এবং আল্লাহর নবী আমরাও কয়ে গেছে, নবীর উম্মতকেও আল্লাহর নবী হুকুম করছেন, আহসু হিলাল শাবান লিরমাদান। আল্লাহর নবী বলেন, উম্মতেরা তোমরা রমজানের জন্য, রমজানের রোজার প্রস্তুতির জন্য, রমজানের কদর করার জন্য, রমজানের আগমনকে স্বাগতম জানাইবার জন্য তোমরা শাবান মাসের চাঁদের তারিখের হিসাব রাখো। নবীজি আমাদেরকে আদেশ করে গেছে। একটা লোক আমরা বলতে পারি না শাবানের কত তারিখ। কি অবস্থা আমাদের! অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই শাবান মাস আসলে আল্লাহর নবী বেশি বেশি নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ জোরে কও। আম্মা জানা আয়েশা বলে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একমাত্র রমজান মাসে পুরা একটি মাস নবীজি রোজা রাখছেন। আর রমজানের পরে, রমজানের পরে আল্লাহর নবী সব চাইতে বেশি রোজা রাখছে শাবান মাস। ওমা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। সুবহানাল্লাহ জোরে খান। ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আম্মাজান আয়েশা বলেন, আমরা নবীকে শুধু রমজান মাসে একটানা পূর্ণ একটি মাস রোজা রাখতে দেখেছি, আর শাবান মাসে আমরা নবীর সব চাইতে বেশি নফল রোজা রাখতে দেখছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত যায়েদ ইবনে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি আল্লাহর নবী বিশ্ব নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, লাম আরাকা তাসুম শাহরাম মিনাশ শুহুরি মা তাসুম ফি শাবান। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি শাবান মাস আসলে গো এত বেশি বেশি করে নফল রোজা রাখেন কেন? আল্লাহর নবী বলেন, সাহাবী শুনো রে ওসামা, শুনো, এই শাবান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, হুয়া শাহরুন তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। রে ওসামা শুনো, শাবান মাস এমন একটি মাস, যে মাসে বান্দার আমলগুলো মহান আল্লাহর দরবারে পেশ করা হয়। শাবান মাস এমন একটি মাস, এই মাসের মধ্যে বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহ বলেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। সুবহানাল্লাহ। নবী বলেন, আমি পছন্দ করি, আমার মনের আশা, আমার মনের তামান্না হলো আমার আমলগুলো যেন মহান আল্লাহর দরবারে রোজা অবস্থায় পেশ করা। এই জন্য আমি বেশি বেশি কইরা নফল রোজা রাখি। আমার আশা, আমি যেদিন নফল রোজা রাখি, আল্লাহ রোজা অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে। সুবহানাল্লাহ। বাজ্ঞা কইল তো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, যার আগে পিছে কোনো গুনাহ নাই, নবী যদি মনে বড় তামান্না যে রোজা অবস্থায় তার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়, আমরার অবস্থা কি হবে? আমরার আমলনামা কোন অবস্থায় পেশ করা হবে? আমরার আমলনামা তো কাজ্জা অবস্থায় পেশ করা হবে, জুয়া হালা অবস্থায় পেশ করা হবে, গাঞ্জা টানা অবস্থায় পেশ করা হবে, বেফরদা অবস্থায় আমাদের আমলনামা পেশ করা হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আসেন এই মাহফিলের ভিতরে বসেন। হতে পারে যদি আজকে রাত্রে আমাদের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়, তাহলে আমাদের কোরআন শোনা অবস্থায়, কোরআনের কথা বলা অবস্থায় পেশ করা হবে। জরুরি কিনা? আর আল্লাহ যদি আজকে আমাদের আশা বসাকে কবুল করে নে, আল্লাহ হতে পারে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। কে বলেন আল্লাহ পারবনি? সে পাওয়ার আল্লাহ আসেনি? সে ক্ষমতা আল্লাহর আছে কি না? দয়ার সাগর তুমি, মালিক মুখতার, দয়া করো ক্ষমা করো তুমি যে গফফার। আল্লাহ বলেন দয়ার সাগর। আল্লাহর দয়ার সাগরটা মনে হয় আমরা তিতাস নবীর সময়, নদীর সময় জীব। দয়ার সাগরটা তিতাস নবীর সময় জীব, মেঘনা নদীর সমান, যমুনা আর একটু বড় হইব। সুবহানাল্লাহ, কেমন বড় হইব তারা কোনো তুলনা নাই। জোরে করে কি পৃথিবীর যত মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সমস্ত মহাসাগরের একটা সীমা পরিরেখা আছে, কিন্তু
আল্লাহর দয়ার সাগরে কোনো সীমা রেখা নাই। এজন্য বায়ান আমার আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সাগর থেকে যদি রে সামান্য থেকে সামান্য কিঞ্চিত পরিমাণ দয়া যদি আমাদের প্রতি এসে যায়, মহান আল্লাহ আমাদের পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবে। কিঞ্চিত পরিমাণ একটু দয়া মায়া আমাদের প্রতি আসলে আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ আমাদের ক্ষমা করে দিবেন। সে পাওয়ার আল্লাহ আছে, জোরে কোন আছে। আল্লাহ কোরআনে বলেন, রব্বি ইবাদি আপনি আমার মায়ার বান্দাদেরকে সুসংবাদ জানায় দেন। আপনি জানায় দেন আমি মহান আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ বড় দয়াশীল গো, আমি বড় মায়াশীল। আমি আল্লাহর কিঞ্চিত পরিমাণ যদি দয়া মায়া আসে, আমি মহান আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিই। এজন্য বায়ান আমার, এই শাবান মাস হলো গুনাহ মাফের মাস। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত গুনাহগাররে আল্লাহ এই শাবান মাসের মধ্যে ক্ষমা করে থাকি। এই জন্য আল্লাহর মায়া, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা যদি পেতে চান, আর দেরি না করে আমরা সকলে মাহফিলে চলে আসি। আল্লাহ সকলে কবুল করো। ভাইয়া আমার, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো আমাদের চিরস্থায়ী। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া কেহই থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? আমরার বিগত স্বৈরাচারী সরকার নিয়ত করেছিল 41 বছর পর্যন্ত, 41 সাল, 41 সালের আগে কেহ সিয়ারটা লড়াইতে পারত না। আল্লাহ কোনা 24 সাল ওই লড়বো, লইরা গেছে গাজরে কোনটা কিনা। এই জন্য আমি যতই আশা করি না কেন, আমি যতই পারি ঘর মজবুত করে বান্ধি না কেন, আমি এই দুনিয়াতে থাকতে পারবো না। আজ হোক কাল হোক, এই দুনিয়া ছেড়ে মালিকের দরবারে চলে যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا সবাই কোন আল্লাহ। আরে আমরা তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, জোরে কোন ঠিক কিনা? আমাদের আল্লাহু আকবারের দলিতে বেঈমানরা পালাইতে বাধ্য হবে। জোরে কোন ঠিক কিনা? জন্য আল্লাহু আকবার আওয়াজ দিন, আওয়াজে মানুষ জমব। কথা ঠিক কিনা? আমাদের কাছে অস্ত্র নাই, শস্য নাই, টাকা নাই, পয়সা নাই, কামান নাই, বিমান নাই, কিন্তু একটা জিনিস আছে। জোরে কোন ঠিক কিনা? সেটার নাম হলো আল্লাহু আকবার ধ্বনি। জোরে কোন ঠিক কিনা?
আমাদের মুফতি আমিনী রহমাতুল্লাহ বলতেন, মুমিনু কা তাকবীর আল্লাহু আকবার, মুমিনু কা তাকরীর আল্লাহু আকবার, মুমিনু কা তাহরীর আল্লাহু আকবার। আল্লাহু আকবার হলো মুমিনের বড় হাতিয়ার, বড় কণ্ঠে কিনা। আমরা হলাম শাহজালাল রহমাতুল্লাহর উত্তরসূরি, জোরে কণ্ঠে কিনা। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিল্ডিং কে মাটির সাথে মুহূর্তের মধ্যে দশা দিয়েছিল, হেমাত দিয়ে পিটাইতে হয় নাই, জোরে কণ্ঠে কিনা। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিল্ডিং ভাঙছিল, ইতিহাস আপনারা জানেননি, শুনছেন নি আপনারা? শাহজালাল রহমাতুল্লাহ গৌর গোবিন্দের বিল্ডিং যে বাইঙ্গালাইছি, হেমাত দিয়া শাহজালাল বেরিয়েছিল গিয়া, না আতুরিয়ে বেরিয়েছিল, না ট্যাঙ্ক মারছে, না বুম মারছে, কি করছিল? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিল্ডিং ভাঙার জন্য হেমার প্রয়োজন হয় নাই, ট্যাঙ্কের প্রয়োজন হয় নাই, পাম্পিং করতে হয় নাই, শুধু আল্লাহু আকবারের তাকবীর বলেছিল। আল্লাহু আকবারের ধ্বনিতে সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের বিল্ডিং মাটির সাথে মিশে গিয়েছিল। আজও যারা নাস্তিকদের যত রাম বাম, বিশেষ করে ইসকনের যারা মাঝে মধ্যে আমাদেরকে হুমকি দেয়, আমরা যদি শুধু নারে তাকবীরের ধ্বনি নিয়া মাঠে যদি আমরা জাপায় পড়ি, একটা ইসকন কোন রাম বাম বাংলার জমিনে থাকতে পারবে না, জোরে কোন ঠিক কিনা। আজকে আমরা আমাদের ইমানি চেতনাকে হারিয়ে ফেলেছি। আমরা মনে করি যে আল্লাহু আকবার বললে বক্তার দাম বেড়ে যাবে, না, আল্লাহু আকবার বললে বক্তার দাম বাড়তো না, আপনার ঈমান বাড়বো। আল্লাহু আকবার একবার বললে উহুদ পাহাড় পরিমাণ আমলনামায় সওয়াব লেখা হবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহু আকবার আযমু মিন উহুদ। আল্লাহু আকবার শব্দটা উহুদ পাহাড়ের চাইতে আরো ভারী। না সুবহানাল্লাহ কইেন না, বড় জোর আইলে এরপরে সব জমায়া একবারে সবাই সুবহানাল্লাহ কইেন, বানানি শুনলিয়া মাশাআল্লাহ। আল্লাহু আকবার শব্দটা উহুদ পাহাড়ের চাইতে আরো ভারী। তার অর্থ হলো যে ব্যক্তি একবার আল্লাহু আকবার বলবে তার আমলনামাতে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লেখা হবে। আরো জোরে কর। আল্লাহ বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা কি মনে করেছো আমি আল্লাহ অযথা অনর্থক তোমরা সৃষ্টি করছি? রে বান্দা বান্দি, একদিন কি আমি আল্লাহর কাঠ গড়ার সামনে দাঁড়াইয়া, একদিন কি আমি আদালতের সামনে দাঁড়াইয়া জীবনের হিসাব কিতাব দিতে হবে না? কি বলেন, হবে না? রে বান্দা বান্দি, এই পৃথিবী থাকার জায়গা না রে, এই পৃথিবী ছেড়ে একদিন আমি আল্লাহর আদালতে সবাইকে ফিরে আসতে হবে। জোরে কোনটা কিনা। এজন্য আমার বেশি ওয়াজের দরকার নেই, শুধু এই ওয়াজটা যদি আমরা গ্রহণ করি, এই দুনিয়া থাকার জায়গা না, একদিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে।
আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব কিতাব মিলাইতে হবে। এই বই যদি অন্তরে ঢোকাইতে পারি ওয়াজ যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ শেষ করলে আল্লামা কবি ইকবাল বলেন, আরে আকিল লাহু গাফিল तुझे दुनिया से जाना कि एक दिल अपना मुँह खुदा को भी देखलाना। কবি ইকবাল বলে, ওই মানুষ, এই বুদ্ধিমান, তোমারে আল্লাহ এত সুন্দর আকল দিছে, বুদ্ধি দিছে, এরপরে এত উদাসীন, এত গাফেল কেন হও? একদিন তোমার এই চেহারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া দেখাইতে হবে। আল্লাহ কি বলেন? দেখাইতে বলি। এই বই যদি আমার অন্তরে ঢোকাইতে পারে ওয়াজ এতটুকু যথেষ্ট। যেরকম ঠিক কিনা? এজন্য বায়ান আমার আসুন আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে একদিন দাঁড়ায়া জীবনের দুনিয়ার জিন্দেগির হিসাব কিতাব দিতে হবে। এজন্য আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে অযথা অনর্থক বানাই নাই। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হলো আমি আল্লাহ আমার গোলামির জন্য বানাইছি। যেরকম দেখি না? আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানব এবং দানবকে, জিন এবং ইনসানকে একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। রে পৃথিবীর মানুষ, যদি তোমরা আমি আল্লাহর গোলামি করতে পারো রে বান্দা, কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সন্তান তার বাবাকে পরিচয় দিবে না, বাবাও তার সন্তানকে চিনবে না। জনম দুঃখিনী মা, যে মা সন্তানের জন্য কত কষ্ট স্বীকার করেছে, সেই মাও সন্তানকে চিনব না। কোন চিনবনি? ভাইয়ের আমার লক্ষ্য করুন, হাসরের মাঠে দেখা যাবে একজন মানুষ একটা নেকির জন্য আটক হয়ে যাবে। সারাটা হাসরের মাঠ দৌড়াইবে, কিন্তু কেহ একটা নেকি দিয়া সাহায্য করবে না। ভাই আমার লক্ষ্য করুন, একটা নেকি চললে আব্বার কাছে যাবে, বাবার কাছে গিয়া বলবে, আব্বা গো, আব্বা তাকায়া দেখো আমার চিনুনি, আব্বা তোমার শরণ আসিনি গো, তুমি নিজে না খায়া আমার খাওয়াইছো। আব্বা তুমি ভালো একটা কাপড় পরিধান না করে গো আমারে পড়াইয়া তুমি মানুষ করেছিলে। আব্বা তাকায়া দেখো তোমার আদরের সন্তান গো শুধু একটা নেকির জন্য আটক আছে। আব্বা দিবানে গো একটা নেকি যদি পাই গো আমি জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে যেতে পারি। ভাইয়া আমার সময় আব্বা রেখে বলবে, কে তুই আমারে বারবার আব্বা আব্বা বলে আহ্বান করছো,
আমি তো আমার জানা মতে দুনিয়াতে কোনো বিবাহ করি নাই। এমনি হবে সন্তান জনম দুঃখিনী মার কাছে গিয়া কাঁদবে, বলবে আম্মা গো, ও মা তাকায়া দেখো তোমার আদরের সন্তান গো আজকে বড় বিপদে আছে। আম্মা সিনচুনি গো, কতদিন আমি তোমার রাত্রের বেলা ঘুমাইতে দেই না। মা সিনচুনি গো, আম্মা কতদিন গেছে গো দুনিয়াতে। আম্মা তুমি খাবারটা নিছো তোমার মুখে দিবা, তোমার মুখে না দিয়া গো আমার মুখের ভিতরে ঢুকায়া দিয়েছিলে। আম্মা কতদিন গেছে তোমার বুক পরে প্রস্রাব পায়খানা করে ভিজায়া দিয়েছি, তুমি মেতরের মতল গো আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছিলে। আম্মা তাকায়া দেখো আজকে তোমার সন্তান একটা নেকির জন্য বড় বিপদে আছে। আম্মা দিবানি গো একটা নেকি যদি দাও গো আমি আজকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারি। এমনি জনম দুঃখিনী মা ডেকে ডেকে বলবে, বাবারে এটা তো দুনিয়া না, এটা হাসরের মা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া এমন কঠিন মুহূর্তে যারা আল্লাহর গোলামি দুনিয়াতে করে গেছে তাদেরকে আল্লাহ হাসরের মাঠে ডাক দিবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ বলবে, ও আমার বান্দা বান্দি যারা দুনিয়াতে আমার গোলামি করেছিলে, আজকে এই কঠিন মুহূর্তে চিন্তা করিস না, ভয় করিস না, টেনশন করিস না, আমি আল্লাহ তোদের জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে রেখে দিয়েছি। আল্লাহ স্বয়ং ঘোষণা করবে, আল্লাহ বলবেন, ওয়াদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবেন, ও গোলামের দলেরা ভয় মুক্ত হইয়া, টেনশন মুক্ত হইয়া